পরাচার যে ত্রিপুরা আগরতলা শহরের যে দুটো কেন্দ্র আমরা যেভাবে সমর্থন পাচ্ছি মানুষের, আগরতলা শহরে তো সবাই নামতে চায় না, কিন্তু মানুষ যেভাবে খোলাখুলিভাবে কথা বলছে যে এটা, আমি একজন অফিসারের কথা বলছিলাম, রিটায়ার্ড করেছেন, যে উনি আমাকে বললেন স্যার আপনারা ভালো করে তৈরি হন, মানুষ কিন্তু 10 জনও নাই বিজেপিকে সমর্থন করতে পারে, যারা বিজেপিকে এনেছিল তারা আগে আপনাদের আনতে চায় আবার, এটা অভিজ্ঞতায় বুঝেছে। এবং এটা ঘটনা, আমরা যে বিভিন্ন পাড়ায় পাড়ায় হয়তো নিজেরা আমরা যাচ্ছি, সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। আমি এই 6 আগরতলা এলাকার ইসলাম যে এরিয়াগুলো আছে, বস্তিগুলো, সব জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় সেখানে গেছি, এবং শুধু একটাই প্রশ্ন আসছে যে ভোট আমরা দিতে পারবো কিনা, কারণ একটা ভোটও হয়নি। আর ভোট দিলে স্যার গণ্যা আনবেন কইলাম এই দুইটা কথা মানুষ, সাধারণ মানুষ বলছে। তা আমরা এটা আশ্বাস করেছি, আমরা নির্বাচন কমিশনের দিল্লিতেও কথা বলেছি। অবশ্যই নির্বাচন কমিশন আমাদের সকলের দাবি অনুযায়ী 25 কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠিয়েছে, প্রতিটি প্রোগ্রাম তারা কভার করছেন। আমরা বলবো 21 তারিখ বিকাল 4টার পরে কোনো বহিরাগত যাতে এলাকায় থাকতে না পারে, এটা আশঙ্কা করছে সমস্ত দল। তাই আমরা অন্য দলের গুলির কাছাকাছি, বিজেপি বাদে, ভোট মানুষকে ওপেন করে দেন, যে যাকে ভোট দেবে চলুন আমরা একসাথে, সমস্ত বিরোধীরা, বিজেপি বিরোধী যারা আছে, এজেন্ট দেওয়া, ভোটারকে যদি কোনো জায়গায় আটকায় একসাথে লড়াই করা, এবং গণার মধ্যেও আমরা এইভাবে লড়াই করব, এটা বাতাবরণ মানুষের কাছে দিতে চাই। এবং এই নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না, কিন্তু আমরা বলবো এই নির্বাচনের জয়ের মধ্য দিয়েই এই রাজ্যের বিজেপি 23 লাগবে না, 23-এর আগেই হয়তো এই সরকারের পতন হবে, এবং এটাই মানুষ চায়। যত তাড়াতাড়ি পতন হয় তত মানুষের ভালো। তাই সেই দিক থেকে আমরা এই সাড়া পাচ্ছি, এই সাড়াকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।